ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। আর একটু জোরে, ঠিক বললাম না ঠিক বললাম? বেঁচে থাকতে মানুষের কদর করে কম, কিন্তু মারা যাওয়ার পরে মূল্যায়ন আছে না নাই? আমার যুবকেরা বিয়ে করতে চায়, মাকে বলে মা বিয়ে দাও নাইলে বাড়ি ছাড়বো, বাইক কিনে দাও নাইলে বাড়ি ছাড়বো, এইটা করে দাও নাইলে এটা করব। দেখা যায় কথা শোনে নাই রে, হঠাৎ গলায় দড়ি দিয়েছে, কদর বাড়ে না কমে, কথা কয় না, বাড়ে না কমে। আহারে ছেলেটার যদি তাড়াতাড়ি বিয়েটা দিতাম তাইলে আজকে ছেলে হারানো লাগতো।
যুবকরা বলছে হুজুর ঠিক, শীতকাল আসতেছে তো খেয়াল রাখার দরকার আছে না? বেঁচে থাকতে কদর করার দরকার। বেঁচে থাকতে কদর করে না, মারা যাওয়ার পরে কদর বেড়ে যায়। চাউল নাই, ডাউল নাই, বাজার নাই, তরকারি নাই, দেখার মানুষও নাই, কিন্তু মারা গেছে ওই দিন তার জন্য খিচুড়ি রান্না হবে। গ্রামে সবাই চাউল ডাউল দিয়ে, ওরে বাবা খিচুড়ি রান্নার লোকের অভাব হয়। ঘরটা বাতাসে উড়ে গেছে, টিনটা উড়ে গেছে, খুঁটিটা পড়ে গেছে, বাঁশের দরকার। গ্রামের কোন মাতব্বার অথবা যাদের বাঁশ ঝাড় আছে, যে যদি বলে ভাই দুইখানা বাঁশ যদি দিতেন ঘরটা সোজা করতে পারতাম, খুঁটি লাগাতাম। বাঁশ দিয়া রাজি তেমন কেউ হবে না, কিন্তু যেদিন মারা যাবে রে ওই দিন কবরের বাঁশ কারোর অভাব হলো হয়েছে। যদি জামা খোঁজেন, কত মানুষ ঈদের জামা পায় না, কত মানুষ ঈদের দিন পুরাতন জামা গায়ে দিয়ে ঈদের নামাজ পড়ে। সামনে আসছে শীতের দিন, শীতের পোশাক পাবে না কত শিশু, কত সুবিধা বঞ্চিত মানুষ, কত অভাগী, কত হতভাগা। শীতের দিন গায়ে দেওয়ার মতো কম্বল নাই, জামা নাই, সোয়েটার নাই, কোট নাই, এটা দেওয়ারও মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু মারা যাওয়ার পরে কাফনের কাপড়ের অভাব আজ পর্যন্ত কাউরে হইতে দেখি হয়েছে। তাইলে মারা যাওয়ার পরে কদর আছে না নাই? অথচ বেঁচে থাকতে যদি এই মানুষগুলোর পাশে দাঁড়াতেন, বেঁচে থাকতে যদি এই মানুষগুলোর একটু যত্ন নিতেন, তাইলে হয়তো আরো দুইটা দিন একটু ভালোভাবে বাঁচতে পারতো, ঠিক না বেঠিক? সুতরাং অভাবী, দুঃখী, মেহনতি যারা আছে তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? রাত রাজি আছেন? রাজি আছেন? এটাই হলো আমার প্রথম গানের শিক্ষা। যেহেতু আমি এখানে আকর্ষণ বেশি আলোচনা না করাই উচিত, যতটুকু পারি। আকর্ষণ মানে তো প্রায় জায়গায় বলি, আকর্ষণ তো বোঝেন। মিরপুর চিড়িয়াখানা আছে না, এই চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক, উল্লুক এগুলো যদি না থাকে কেউ যাবে? তো চিড়িয়াখানা আছে কিন্তু বাঘ ভাল্লুক নাই, সেখানে যাবে না তো কেউ। বানর খেলা যে দেখায়, ও যদি সারাদিন বাজারে ঘুরে বেড়ায় ও কেউ দাঁড় করাবে? কিন্তু বানর নিয়ে যদি বেড়ায় তাহলে দাঁড় করাবে কিনা? আকর্ষণ বানর খেলা যে দেখায় সে না, আকর্ষণ হলো বানর। চিড়িয়াখানা আকর্ষণ, আকর্ষণ হলো ওর মধ্যে উল্লুক, ভাল্লুক, বাঘ, সিংহ এগুলো, ঠিক কিনা? তো এই মাহফিলে অনেক বক্তা আছে, মুফাসসির আছে। আমি যেহেতু আকর্ষণ, তার মানে কি বুঝেন? ঠিক আছে তো? আচ্ছা, নোয়াপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলে মুফতি আমির হামজা ভাই ইতিপূর্বে 2 বার আসতে চেয়েছেন, কিন্তু ওনাকে আসতে দেওয়া হয় না। মনে আছে আপনাদের? মনে আছে? এখন মাহফিল হয় কিন্তু বন্ধ করার লোক খুঁজে পাওয়া যায় না। একদম পাওয়া যায় না তা না, এখনো ফ্যাসিস্টের দোষর কিছু আছে, ঠিক না বেঠে? এখনো তারা কোরআনের এই কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়, কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা সিদ্ধান্ত নিয়েছে আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। বলেন ঠিক কিনা? তার প্রমাণ কি পাওয়া যাচ্ছে? এখন বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে, শান্তি যদি পেতে হয় তাহলে কোরআন ছাড়া বিকল্প আছে? কোরআন ছাড়া বিকল্প নাই। আপনি যে জিনিসটা তৈরি করেন সেই জিনিসটা তো আপনার একটা আইডিয়া নিয়ে তৈরি করেন, ঠিক কিনা? আপনি যে ঘরটা করেছেন আপনার একটা আইডিয়া নিয়ে, টয়লেটটা কোথায় হবে আপনার একটা আইডিয়া নিয়ে, কিচেনটা কোথায় হবে আপনার একটা আইডিয়া নিয়ে, সিঁড়ির ঘরটা কোথায় হবে এটা আপনার মতো একটা বুঝ করে করেছেন না? কথা কয় না, ঠিক না বেঠিক? তো আপনার যে বুঝটা, আপনার মতো একটা প্ল্যানিং করে আপনি ঘরটা করেছেন, ওই জায়গায় আর একজন যদি তার মতো করে করতে যায় দেখা যাবে যে আপনার শান্তি বিনষ্ট হচ্ছে। কথা বোঝেননি? আপনি প্ল্যান করেছেন সিঁড়ি দেবেন সামনে, হঠাৎ বউ মাতব্বর বলতিস না পিছনে দিচ্ছে, তো এই যে একটা মনের মধ্যে খাত থেকে গেল, আমৃত্যুকাল বয়ে নিয়ে বেড়াতে হবে না? কথা কয় না? আমৃত্যুকাল বয়ে নিয়ে বেড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, আর এই মানুষকে চলার জন্য পথ বাতলিয়ে দিয়েছেন যে কোন পথে চললে শান্তি আসবে। এটা কোরআনে আছে না নাই? কোরআনে সব বলে দিয়েছেন। এটা কায়েম করলে অসুবিধাটা কোথায়? সবাই তো
এই দেশে শান্তি আনতে চায়, ঠিক কিনা? সবাই এই দেশে শান্তি আনতে চায়, নিরাপত্তা দিতে চায়, ধর্ষক কমাতে চায়, জেনার বিচার করতে চায়, দুর্নীতিবাজদের বিচার করতে চায়, এই দেশের অর্থ যেন লুটপাট করতে না পারে সেটাই চায়। তো সেটা করার জন্য কোরআনের বিকল্প নাই। তো সবাই মিলে এইটা করলে অসুবিধাটা কোথায়? আমি এইটাই বুঝি। সবাই মিলে যদি এই কাজটাই করি তাহলে আমাদের তো নতুন করে আর দাড়ি পাল্লা কি হাত পাখা কি অন্য কিছু করা লাগে না, সবাই তো একটা মার্কা নিয়ে কাজ করা যায়। কথা কয় না? কোরআন যদি চাই সবাই তো এক প্রতীক নিয়ে, সেটা ধানের শীষ হোক, নৌকা হোক, শাপলা হোক, আর অন্য যা আসে নতুন আর একটা কিছু হোক, কোনো অসুবিধা আছে? কোরআন যারা চাইবে তাদের পক্ষে আমরা আছি না নাই? যে কোরআনের পক্ষের লোক সে যেই হোক আমরা তাদের লোক, এটাই সিদ্ধান্ত। পরিষ্কার সিদ্ধান্ত কি? মানে আমি মাঝে মাঝে বলি সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। চান আপনারা? চলবে? বলবো? শুরুটা করি। নোয়াপাড়া যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আহমদ আলী সাহেব। সভাপতিদের কষ্ট খুব বেশি, চুপচাপ বসে থাকতে হয়। আর আগের সময় তো সভাপতিরা হয়তো বেশি সরকারি দলের বসে যায় বলা চুপচাপ শুনি শুধু হুম করতে হতো, তাছাড়া তো রাস্তা ছিল না। আমার সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমার ইউটিউবার ভাইয়েরা যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দিনের এই প্রচারের জন্য, তাফসির মাহফিল তথা কোরআনের বয়ানকে ধারণ করার জন্য ছুটে চলেন, সবার প্রতি ভালোবাসা রেখে নবীর শিখানো কালাম দিয়ে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদের সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, যে পরিবেশে বসে আমরা কিছু কোরআন এবং হাদিসের বয়ান শুনবো, কিছু ভালো ভালো কথা শুনবো, যে কথাগুলো আমাদের ইহকাল এবং পরকালীন কাজে দেবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর পরিবেশ করে দিলেন, সেই রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তিনি আমাদের পা থেকে মাথা পর্যন্ত যত নিয়ামত দিয়েছেন, যদি অসুস্থ হন তাহলে বুঝবেন যে আল্লাহ কি কি দিয়েছে। অসুস্থ না হওয়া পর্যন্ত বোঝা যায় না যে আল্লাহ কি দিয়েছেন, ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন না খুশি হন? বলেন কি হন? খুশি হন। যে রব খুশি হয়ে যায় শুকরিয়া আদায় করলে, শুধু খুশি হয় না বরং নিয়ামতকে বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে ক্ষতি আছে? ক্ষতি তো নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে তখন তার আমলনামায় দুনিয়ায় যত খালি জায়গা আছে সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা শুনি কিন্তু আমল করি না, এটা আমাদের বড্ড স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আবার আমরা যারা বলি আমাদেরও আমল তেমন একটা বেশি নাই, কি আছে কি নাই সেটা তো আমি নিজে বুঝি, ঠিক কি না? কথা কয় না? আপনি বোঝেন কি না? একটু গায়ে লাগলো আমার কথাই বলি। আমি মাঝে মাঝে চিন্তা করি আমার এমন গুনাহ আছে, যদি আমার মা জননী জেনে যেত বাড়ি থেকে বের করে দিত, বলে দিত বাবা এমন সন্তান তো আমি পেটে ধরতে চাই নাই, কেমন সন্তান তুমি, এমন অপরাধ করেছো এটা তো আমি মানতে পারছি না, বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার এমন অনেক গুনাহ আছে, যেই গুনাহের খবর যদি বাবা জানতো গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত, অথবা ত্যায্য পুত্র করে দিত, তাজ্য পুত্র করে দিত। এমন অনেক গুনাহ আছে যেই গুনাহের খবর যদি বন্ধু বান্ধব জানতো ঘৃণার চোখে দেখতো। এমন অনেক গুনাহ আছে যদি মেম্বার চেয়ারম্যান জেনে যেত তাইলে বিচার সালিশ বসাতো। এমন অনেক গুনাহ আছে যদি স্ত্রী জেনে যেত তাইলে আমাদের সাথে এক খাটে ঘুমাতো না। এমন অনেক গুনাহ আছে যদি সন্তান জেনে যেত তাইলে বাবা বলে ডাকতো না। এমন অনেক গুনাহ আছে যদি আপনারা জেনে যেতেন
তাইলে এই স্টেজে বসে কথা বলতে দিতেন না, বলতেন এমন হুজুরের এই স্টেজে কথা বলা চলবে না, নামিয়ে দাও নামিয়ে দাও। এমন অনেক গুনার খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, জানেন কে? চিল্লায়ে বলেন। এমন গুনাহ আছে না নাই যেই গুনাহ প্রকাশ হয়ে গেলে লজ্জায় পড়ে যাব? পরকালের ময়দানে আল্লাহ যদি গুনাহটাকে ওপেন করে দেয়, আর যদি আমার স্ত্রী পাশে বসে আমার গুনাহটা দেখতে পায়, হয়তো ওই দিনও বলবে তোমার সাথে জান্নাতে যাইতে তো মন চায় না। আল্লাহ যদি জান্নাত দেয়, বলবে এমন পাপী তুমি ছিলা, এমন অপরাধ তুমি করেছো, আহারে আমি তো কল্পনাও করি নাই। তোমার সামনে হাজার হাজার মানুষ বসে কোরআনের বয়ান শুনতো, তোমার সামনে কত যুবক, কত তরুণ, কত কিশোর, পর্দার অন্তরালে কত নারীরা তোমার বয়ান শুনতো, মুগ্ধ হয়ে যেত। আহারে তোমার আমল নামায় এটা কি? এমন গুনাহ শুধু আমার আছে না, আপনাদেরও আছে। আপনাদের যদি না থাকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর যদি থাকে আমরা ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আমল করতে হবে, আমলটা বাড়াতে হবে, যেটা জানবো সেটা আমলে আনতে হবে। আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, আরে অনেক মা বোন আছেন, যদি স্বামী আপনার পূর্বের ঘটনা জেনে যেত, তাইলে এই স্বামী আপনার সাথে সংসার করতো না। এমন অপরাধী মনে হয় না এই অঞ্চলে? বলেন আছে না? না আছে মানে কি? নারীদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর, নারীদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চক্রান্ত থেকে, নারীদের চক্রান্ত থেকে আরো ভয়ঙ্কর বলে উপস্থাপন করেছেন। আপনারা জানেন ঢাকা শহরে ঘটে গেল, ছাত্রদল নেতাকে হত্যা করেছে। ধারণা করা হলো রাজনীতির কারণে হত্যা হতে পারে, কিন্তু না, রাজনীতির কারণে নয়। টিউশনি করায় বর্ষা নামের এক মেয়েকে, আর এই জোবায়েদ সে টিউশনি করাতে যে মেয়েটার সাথে রিলেশন হয়েছে, মেয়েটার সাথে সম্পর্ক হয়েছে, তার আবার 9 বছর ধরে সম্পর্ক রয়েছে অন্য ছেলের সাথে। এইটার কারণে সিদ্ধান্ত নিতে পারছে না কার সাথে যাবে। এরকম হয় না? হয় না? কার সাথে যাবে? দুইটাই ভালো লাগে। ভাত খাবা না মুড়ি খাবা? ভাত খাইলে মুড়ি দেওয়া সম্ভব না, মুড়ি খাইলে ভাত দেওয়া সম্ভব না। জিজ্ঞাসা করা হলো ভাত খাবা না মুড়ি খাবা? কয় মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। বর্ষার অবস্থা দাঁড়াইছে এইটা। চিন্তা করলো টিউশনি মাস্টারকে দেখি কেমন, হয়তো চেক টেক করে দেখেছে বেশি নেটওয়ার্ক পায় না, এই জন্য আবার পুরাতনে ফিরে যেতে চেয়েছে। উপায় কি? এইটারে মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। দায়িত্ব দেওয়া হলো তাকে হত্যা করো, তা না হলে আমি তোমার হতে পারবো না। মাহির নামের ছেলেটা মেয়ের এই ফাঁদে পা দিয়ে হত্যা করলো। একজন মায়ের কোল খালি করলো, বাবার স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিল। আরে কত নিষ্ঠুর, কত নিষ্ঠুর। যখন আহত হয়েছে দরজায় নক করে বলেছে একটু বাঁচাও, মেয়েটা বলেছে আমি তোমাকে বাঁচাতে চাই না, কারণ তুমি না মরলে আমি ডিসিশন নিতে পারছি না, আমি মাহিরের হতে পারবো না, সুতরাং আমি তার হওয়ার জন্য তোমার মরার প্রয়োজন। এই হলো বর্তমান যুগের নারীরা। ওগো আমার ভাইয়েরা, তাদের এই চক্রান্ত আল্লাহ ভয়ঙ্কর বলে উপস্থাপন করেছে। কত নারী আছে পরকীয়া প্রেমিকের জন্য নিজের সন্তানকে পর্যন্ত ফেলে চলে যায়, আছে না নাই? আছে না নাই? মনিরামপুরে নাই? আছে, আছে। বিদেশে কত কষ্ট করে আমার প্রবাসীরা, মাথার ঘাম পায়ে ফেলে। মনিরামপুরের অসংখ্য মানুষ। আডাডুডু মালয়েশিয়া, মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন নাকি? এখানে ছিলেন। আরা সায়াতা ওরামায় ওরাং ডুডুডি মালয়েশিয়া, মনিরামপুর মিয়া ওরাং বাইয়া ওরাং আডা মালয়েশিয়া। মালয়েশিয়ায় অনেক লোক থাকে মনিরামপুরের, মালয়েশিয়ায় থাকে, কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, টাকা পাঠায়, আর টাকাগুলো তুলে নিয়ে ঝাপা বাড়ে আর একজনের সাথে, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ঝাপা পা বাউড়ে গিয়ে টিকটকে ভিডিও ওরা করে। ঠিক তো?
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বাবু তুমি কি খেয়েছো, বাবু শরীরের যত্ন নিও, ভালো করে খেও। আহারে বাবু বুড়ো ধাড়ি হয়ে গেছে, এখনো বাবু বলা লাগে, কথা কয় না। আগের সময় প্রেম করিলে বলতো মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। যুবকরা কথা কয় না, আমার জিএফ, আমার বিএফ শর্টকাট, আমার জিএফ। এটা কি শুধু ছেলেরা পরিচয় করায়? কথা কয় না, শুধু ছেলেরা করে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। কোনটা সে মা বোনেরা? এই পাশে শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আছে না নাই? আমাদের ছেলেরা এখন যাই বলেন মোবাইলে সার্চ করে দিবে, আর মেয়েরা টিকটক ছাদের উপরে গান একটা বাজাই দিয়ে তাকে নাকি দিনটা নিজেদেরকে দেখায়, প্রদর্শন করায়। ওরে বাবা, আবার সুন্নাতি দেখলাম একজন লিখেছে সুন্নাতি বোরখা, সুন্নাতি পোশাক, এই বলে উনি আবার ঘুরে ঘুরে বোরখার এক করতেছে খুব কায়দা করে। দেখলি মনে হয় বাকিটা বুঝে নিতে হবে, মানে বিয়ে করতে মন চায়। আপনার তো সে বয়স নাই, অসুবিধা ঠিক না? ঠিক। এইগুলো হলো ইসলামিস্ট টিকটকার। কি টিকটকার? আল্লাহওয়ালা টিকটকার। মানে এরা মনে করে বোরকা পরি দেখাচ্ছি তাহলে অসুবিধা নেই, এরকম মনে করে না? করে না বোরকা পরি কিছু মানে আছে, বলছে হুজুর আগামী দিন তো মনে হচ্ছে যেভাবে ইসলাম হয়তো ক্ষমতায় যাবে, তো ইসলাম তো অনেক কিছু করেছে, ইসলামী ব্যাংক, ইসলামী হাসপাতাল, তারপরে বিভিন্ন বিষয় ইসলাম দিয়ে কনভার্ট করে সুন্দর করে ইসলামিক ইউটিউব চ্যানেল, ইসলামিক টিভি চ্যানেল সব তো করেছে। তা আমরা যারা বিড়ি খাই, ইসলামী সরকার হলে কি ইসলামী বিড়ি বলে কিছু হবে কিনা? ইসলামী বিড়ি বলে কিছু কি চালু হবে কিনা? কারণ আমাদেরও তো একটু বেশি থাকতে হবে। শয়তান। আমি বললাম ইসলাম যদি ক্ষমতায় যায় আপনার বিড়ি নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ বিড়ি খাইলে কি হয়? কয় টেনশন দূর হয়। কি হয়? টেনশন দূর হয়। টেনশন হয় কি নিয়ে? কয় অভাব নিয়ে টেনশন হয়, স্ত্রী নিয়ে টেনশন হয়, সন্তান নিয়ে টেনশন হয়, সংসার নিয়ে টেনশন হয়। আমি বললাম এই জন্য বিড়ি খান। ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে সংসার, সন্তান, অভাব, অনটন সব টেনশন দূর করে দিবেন কি? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় তাইলে গরিব দুঃখী মেহনতি জনতা, যারা গরিব রয়েছে, অভাব 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 যাদের, অনাথ যারা, তাদেরকে যাকাতের পয়সা দেয়া হবে। এই গরিব দুঃখী মেহনতি মানুষগুলো যাকাতের পয়সা পাবে, ভূগোল বাজাবে আর সংসার চালাবে। সুতরাং টেনশনে আর বিড়ি খাওয়া লাগবে? কথা কয় না? লাগবে? লাগবে না। যারা পরকিয়া করে, পরকিয়া করা লাগবে না, লাগবে না, লাগবে না। কারণ ইসলামে বিয়ের বিধান আছে কয়টা? জোরে বলেন কয়টা?
মা বোনেরা বলছে হুজুর আগামীতে আর এই অঞ্চলে আসা হবে না। আমাদের ওদেরকে বুঝাই দিয়ে যান 4টা বিয়ে করার আইন আছে, ইসলামে বিধান আছে না নাই? যদি কোন নারী এই বিধানটাকে অপছন্দ করে তাইলে সে আল্লাহর কোরআনকে, আল্লাহর আইনকে, আল্লাহর সিদ্ধান্তকে অবমাননা করলে বলেন ঠিক না বেঠে? আল্লাহর আইনকে যারা অবমাননা করে তাদেরকে আমরা কি ভালো মানুষ মনে করা যাবে? তারা ইমানদার হতে পারবে না। কোরআনের 6666 আয়াত, মতান্তরে 6234টা আয়াত। এই আয়াত, প্রতিটা আয়াতে বিশ্বাস রাখতে হবে, ন্যূনতম সন্দেহ পোষণ করা যাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে ন্যূনতম সন্দেহ করার অবকাশ আমি রাখি নাই। সুতরাং 4টা বিয়ে করার বিধান দিয়েছি, এটাতে তোমরা সন্দেহ করবে না, এটাতে তোমরা সংশয় করবে না, এটাতে তোমরা আপত্তি করতে পারবে না। তবে হ্যাঁ, এর আগের কথাটা আছে, সেটা হলো যখন বিয়ে করবেন একাধিক তখন ইনসাফ কায়েম করার দরকার আছে না নাই? কিন্তু ইনসাফ কায়েম না করে খালি ছোট বোন নিয়ে যে ঝাপা বাউড়ে ঝাপালেন হবে? ছোট বউ নিয়ে ঝাপা বাউড়ে ঝাপালেন, কক্সবাজার গিয়ে কাঁপালেন, আর বড় বউ সন্তান নিয়ে কেটে কেটে বেড়াই, খাবার নাই ঘরে, বাজার নাই। এইটা যদি করে তাইলে আপনার এই বিয়ে করা জায়েজ? কথা কয় না? মা বোনেরা বলছে তাহলে হুজুর ঠিক আছে। পরের লাইন না শুনে আগের তে লাফ দিলে হবে? কথা কয় না? হবে? বলল কবিতা লিখে আনবা ছাত্ররা আমার, কবিতা লিখবা, আমি দেখতে চাই কে ভালো কবিতা লেখো। কবিতা লিখেছে, জমাও দিয়েছে, এরকম চিরকুটে করে জমা দেওয়ার ওখানে লেখা রয়েছে চোখের জল উঠিয়াছে কপালে। বলছে তোর কবিতা হয়নি কেন? তা বলছে চোখের জল নিচে উঠে নামবে, কপালে যাবে কেন? এ কি কবিতা? স্যার হয়নি কবিতা না, নম্বর পাবো না। না তো একটু পরের লাইনটা পড়েন। পরের লাইন পড়ে দেখে লেখা আছে চোখের জল উঠিয়াছে কপালে, পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। তাহলে তো চোখের জল কপালে আসবে। তাহলে ঠিক আছে। বলছে স্যার পরের লাইন না শুনে আগের তে লাভ দেন, এটা কি করা ঠিক? আমাদের দেশে এমন মানুষ আছে না নাই? বক্তৃতা দিল আমি হামজা ভাই কোন একজন আমেরিকান মহিলার কথা, কোন একজন গবেষকের কথা সম্ভবত বলেছে যে সে নাকি কোরআনে ভুল পেয়েছে 360টা। এই কথাটা বলতে যে বলেছে ওই মহিলা বা ওই গবেষক বলেছে আমি কোরআনে ভুল পেয়ে অংশটুকু কেটে লাগাই দিয়েছে যে আমির হামজা কোরআনে ভুল ধরেছে 360টা। বলেন নাউজুবিল্লাহ। এরকম কাটিং করার লোক আছে না নাই? আগেরটা শোনে না, পরেরটাও শোনে না, মাঝখান ধরি টানাটানি। একবার খবর আসলো আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদির মেয়ে বেরোয় গেছে, বেরোয় যাওয়া তো বলছেন আঞ্চলিক শব্দ, আর একজনের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। খবর আসলো ছোটবেলা বাবা বেঁচে আছে। আমি বাড়ি যেয়ে মাকে বললাম, মা খবর আমাদের গ্রামের অমুক জন বললো যে আল্লামা সাইদির মেয়ে নাকি বের হয়ে গেছে। বললো তোমার আব্বা বাড়ি আসুক তারপরে জানবানে। আব্বা বাড়ি আসার পরে জিজ্ঞাসা করা হলো, আব্বা বললো আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদির তো মেয়েই নাই। কি নাই? এই জাতীয় অপপ্রচারকারী আছে না নাই? এমন যারা অপপ্রচার করে ওরা হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিক আর কিছু দুষ্কৃতিকারী, তারা নানান ভাবে অপপ্রচার করে ইসলামকে বাঁচাতে চায়। ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী তাদেরকে বাংলার জমিনে বিতর্কিত করতে চায়, মানুষ যেন তাদের থেকে দূরে যায়। এই কাজগুলো এখন করে না, আগেও ছিল। আল্লাহর নবী হজের সময় কোরআন তেলাওয়াত করছেন, তাবুতে বসে আবু জাহেল প্রত্যেক তাবুতে যায় আর বলে ওই দূরে যে ওই তাবুটা দেখা যায় ওইটাই যেন যাবা না, ওইটার ধারের কাছে যাবা না। বললো কেন? কারণ ওই লোকটা এই মক্কার পাগল। বলেন নাউজুবিল্লাহ। ওই লোকটার নাম মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মক্কার পাগল, আমরা তাকে পাগল বলেই জানি। সে কি জানি কবিতা পাঠ করে, তার কাছে জিন না শয়তানকে আসে জানি না, সে এমন এমন কিছু পাঠ করে যে এটা শুনে অন্যরাও পাগল হয়ে যায়। সুতরাং খবরদার যেন তার কাছে যাবা না। এই অপপ্রচার আবু জাহেল করেছে, এখনকার জামানায়ও এমন অপপ্রচার আছে না নাই? আমার নবী কি পাগল ছিলেন? আমার নবী মজনুন ছিলেন না, আমার নবী পাগল ছিলেন না। আমার নবীর চরিত্রটা ছিল একেবারে চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, কিন্তু বিশ্ব নবীর চরিত্রের মধ্যে কি কোনো কলঙ্ক ছিল? আল্লাহ নবীর মহিলা সাহাবী বলেছেন, দাওয়াত করে খাইয়েছেন। একজন পুরুষ সাহাবী দাওয়াত করেছেন, মা দাওয়াত করে খাওয়াবেন। আল্লাহর নবী সেই সাহাবীর বাড়িতে গিয়ে খেয়েছেন। ওই মহিলা সাহাবী বর্ণনা করেন, আমি চাঁদনি রাতে আকাশের চাঁদের দিকে তাকালাম আর নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকালাম। আমার মনে হলো চাঁদের গায়ে কালিমা আছে, কলঙ্ক আছে, কিন্তু নবী মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। এত সুন্দর চেহারা ছিল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও বিশ্ববাসী শুনে নাও, আমাদের নবীর চেহারাটা কেমন ছিল। যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে ফল কাটতে কাটতে নিজেদের হাতগুলো কেটে ফেলেছে, টের পায় নাই। যখন জুলাইখাকে জিজ্ঞাসা করলো বান্ধবীরা, ওগো জুলাইখা, তুমি ইউসুফের মধ্যে কি এমন খুঁজে পেয়েছো? কেন তার জন্য এত পাগল হয়ে গিয়েছো? তুমি এমন একটা রাষ্ট্রপ্রধানের স্ত্রী, তুমি এত সম্মানিত মানুষের স্ত্রী, তারপরেও কেন একজন কয়েদি, একজন দাস যাকে কিনে আনা হলো, তার প্রেমে পাগল হয়ে গেলে? কেন তার জন্য তুমি এত দেওয়ানা হয়ে গেলে? কিসের জন্য ইউসুফ আলাইহিস সালামকে এত ভালোবাসলে? কোন কারণে? জুলাইখা বলল, ঠিক আছে, তোমাদের হাতে কলমে প্র্যাকটিক্যালে দেখাবো। ডেকে আনার পরে ফল দিল সবার হাতে, আর চুরি দিল। তারপরে ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে বের করে এনে সামনে চেয়ারে বসিয়ে দিল, আর বলল, ফলগুলো কাটো। ফলগুলো কাটতে 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 নিজেদের হাতগুলো কেটে টপ 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 করে রক্ত ঝরিয়ে ফেলেছে, টের পায় নাই। বলল, ওগো আমার বান্ধবীরা, ওগো সখীরা, তোমরা জানো নাকি আপেল শেষ হয়ে গেছে, এখন আঙ্গুল কাটা ধরেছো। তাকিয়ে দেখে, আহারে সত্যিই তো তাই, কখন আঙ্গুল কেটে ফেলেছে, চেহারার দিকে তাকিয়ে টের পায় নাই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো বিশ্ববাসী শুনে নাও, আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল। যারা সেই জামানায় আপেল কাটতে কাটতে নিজেদের আঙ্গুল কেটেছে, ওই মেয়েগুলো যদি আমার নবীকে দেখতো, তাইলে আপেল কাটতে কাটতে আঙ্গুল নয়, কলিজাটা কেটে ফেলতো, তারপরেও তারা টের পাইতো না। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে এলেন দুনিয়ায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। আমি দেখি নাই, শুনি নাই কথা, মানুষে না সে মানুষের ব্যথা রে। আমি দেখি নাই, শুনি নাই কথা, মানুষে না সে মানুষের ব্যথা রে। ওরে এমন রদির কথা, ওরে এমন রদির কথা, শুনলে পরাণ ও জুড়ায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। ও তার গলেতে
তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে ও তার গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে ওরে আমার বুকে দরগা তলা ওরে আমার বুকে দরগা তলা তার ডেকে নিয়ে আয় রাসূল নামে কে এলো মদিনায় রাসূল নামে। মারহাবা বলা যাবে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। বর্তমান সামাজিক সমস্যার ভিতরে একটি বড় সমস্যা, সেটি হলো পরকীয়া। বিশেষ করে মহিলারা ছোট ছোট বাচ্চা রেখে অন্যের সাথে চলে যাচ্ছে। এর ফলে মা থাকতে শিশুরা মা হারা হচ্ছে। শরীয়তে এই বিবাহের বিধান কি? আপনার কোথায় পরকীয়া বন্ধ হবে কিনা জানি না, তবে সমাজের সকল শ্রেণীর মানুষ সহ ওই নারী পুরুষ যাতে বুঝতে পারে তাদের কর্মের ফল কি, সবিনয় নিবেদন এই বিষয়ে সুস্পষ্ট আলোচনার জন্য, যাতে কোনো শিশু মা থাকতেও মা হারা না হয়। তো আমি চিঠি পড়ার আগে তো ওই নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, তাইলে সাবজেক্ট ঠিকই আছে। শরীয়তের বিধান কি সেটা আমার পরের বক্তা বলবেন। আবার এই নিয়ে যেন ওই সাতক্ষীরার মতো শুরু না হয়, কারণ আমি জানি কম বলিও কথা কয় না, জানি কম বলিও কম, যতটুকু মানি ততটুকু বলার চেষ্টা করি, কারণ বলার সাথে মানার সাথে যদি মিল না থাকে অ্যাটাক করবেন কে? কথা কয় না, অ্যাটাক করবেন কে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো। কাজে পরিণত যা করি না সেই কথা বলা যাবে। সেই কথা যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহ্বাটা টেনে ধরে আগুনের কেচি দিয়ে জিহ্বাটা কেটে দিবেন কে? আল্লাহ কেটে দিবেন, আল্লাহ ফেরেশতা দিয়ে কাটিয়ে দিবেন। ওগো আমার ভাইরা, পরকীয়া সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে অনেক কারণ, তার মধ্যে অন্যতম কারণ শুধু নারীদের দোষ এটা বললে হবে না, পুরুষেরও দোষ আছে না নাই? আডা ওরাং ডুডুডি মালয়েশিয়া পাকায় ওরাং ইন্দুর আডা কাতাডা। মালয়েশিয়ায় যারা ছিল তারা বুঝতে পেরেছে না পারে নাই? হাত উঁচু করেন, হাত উঁচু করেন। হ্যাঁ, ভাইয়া ওরাং ডুডুডি মালয়েশিয়া, ada orang di Malaysia dia pakai orang Indun, pakai perempuan. Kalau sana pakai perempuan, dia pun pakai orang lain laki, betul kata betul. মালয় ভাষায় বললাম, বুঝেছেন? মালয়েশিয়ায় যারা ছিল ট্রান্সলেশন করে দিই, বললাম এই দেশে থেকে যারা বিদেশে যায় অনেকে আছে ওখানে যে নারী ব্যবহার করে, এমন আছে না নাই? ওখানে যে নারী ব্যবহার করবা আর তোমার বউ তাহাজ্জুদ পড়বে, এটা তুমি পাইছাও কোন কিতাবে? কথা কয় না। তুমি অন্যায় করে বেড়াবা, রাত জেগে চায়ের দোকানে বসে শাহরুখ খান, পরিমণি, নুরা লায়লা এইগুলো দেখে বেড়াবা, আর মনে করবা তোমার স্ত্রী যায় নামাজে বসে তসবিহ টানতেছে, সেটা হবে না। ও সিরিয়াল দেখে দেখে তুমি যেমন পরিমণির দেখি বলো মালটা বেশ, ও তেমন কবির বিন সামাদের দেখি কয় যে হুজুরটা যদি আমার হইতো। কি তুমি আর একটা সাথী পারলি, ও সাথী হলো না? এই মানসিকতা আল্লাহ দিয়ে এই মানুষকে বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আহারে, সৃষ্টি করার পরে একা একা জান্নাতে ভালো লাগে না। আল্লাহ বুঝলেন আদম আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে যায়, সাথে সাথে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম দেখার পরে অমনি জড়াই ধরতে যাবে, আল্লাহ বলছে থামো, এক কোনি না। হ্যাঁ, যুবকরা আছে না, আরে বাবা প্রথমে 14 তারিখে ফুল দিয়ে পরে 15 তারিখে তার নিয়েতে আনি মনে যাচ্ছে পাকাম, একটু কদিন দেরি
আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি পালন করার যুবক আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। হ্যাঁ, এবার যুবকরা ঠিক করে না, এই ঠিক না বেটে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এমন যুবক আছে না নাই? আরে মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়ায়, সময় নষ্ট করে। গতকালকেও আলোচনায় বলেছিলাম, ও বড় যুবক, ওই 14 ফেব্রুয়ারির অপেক্ষা করে লাভ নাই, ওই ভ্যালেন্টাইন্স ডে গদখালি যে লাভ নাই। তুমি যারে চাও ওর পিছনে ঘুরে লাভ নাই, কারণ তুমি যারে চাও সে হয়তো আর একটারে চাইতে পারে না, পারে না। আবার এখনকার মেয়েরা চায় কাদের? গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর যারা আমার মা বোনেরা সুন্দরী সুন্দরী মেয়েগুলো চাই তাদের। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? ভালো ভালো মেয়েগুলো সব ওইগুলো নিয়ে যায়। আজকেও ফেসবুকে দেখলাম, যদিও মুহতারাম আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল বলেছেন ফেসবুকের তথ্য নিয়ে আলোচনা করবেন না, কিন্তু কিছু কথা না বললেও হয় না। দেখলাম একজন ইয়াবা ব্যবসায়ী ধরা খেয়েছে। ওরে বাবা, কত সুন্দরী! আর অপর দিকে ওই যে মেয়েটার জন্য একজন খুন হয়েছে আর 2 জন জেলে গিয়েছে, তার চেহারার দিকে তাকালে তো পান্তা ভাতি খাওয়া যায় না। ঠিক না বেঠিক? এই জন্য মাঝে মাঝে ফেসবুকে দেখলাম 2 একজন লিখেছে শিক্ষিতরা কি পছন্দ করে আর ইয়াবাখোররা কি পছন্দ করে। ইয়াবাখোরদের বউ ভালো না খারাপ? বিয়ের আগে মনে করে ওই যে চুল একটা কুত্তা কাটিং দিয়ে মোটরসাইকেল একখান বড় তাই কিনে, যার পরে চড়লি মোটরসাইকেল মনে করে পিঠে বসে রইস। মাজা পাশার সাইজ তো বেকায়দা, ওই মোটরসাইকেলে গিয়ার দেয় আর সুন্দরী মেয়েরা মনে করে এটাই তো ঠিক আছে। কিন্তু যখন বিয়ে করে রে, এরপরে দেখে নেটওয়ার্কে সারে কথা কয় না। এইবার তখন আর জাতি চায়, কথা কয় না। এরম ঘটছে না? ঘটছে না? যাবে না কেন? কারণ সেইটা মাল খায় তাল হয়ে থাকে। এটা তো আগেও ছিল, এখনো আছে। আগে দেখে পাগল হইলা, এখন কেন এটা করো? দাড়ি দেখে পছন্দ হয় না, টুপিওয়ালা পছন্দ হয় না, মাদ্রাসার হুজুর পছন্দ হয় না, কিন্তু ইতিহাস সাক্ষী আমাদের আবু তো আদনানদের বিমান বালারা পর্যন্ত চলে আসে। কথা কয় না? ঠিক না বেঠিক? কারণ হুজুররা বুঝতে পারে বিয়ের পরে বোঝে হুজুর ছাড়া গতি। কারণ বোর যত্ন করে কারা? হুজুর যারা তারা বোর যত্ন করে। আর যারা ওই নেটওয়ার্ক ছাড়া ওরা তো বোর কেমনে যত্ন করতে, এই হাদিসটাই তো পড়ে নাই। কথা কয় না? ওরে ভাই দোয়াটাও তো পারে না। দোয়ার সময় ওর বইয়েন বোমালো দোয়া বলতে হবে। কথা কি খারাপ লাগছে বাজান? এই জন্য ওই যে পরকীয়া বেড়ে যাচ্ছে, এই পরকীয়া বাড়ার পিছনে আমাদের সামাজিক যে অবক্ষয়, আমার কথাই তেমন পরিবর্তন হবে না, হবে না। কত বড় বড় হুজুর হজ করলো, তাই হইলো না। আর আমি তো হুজুরই না, আমার কথায় আর কি পরিবর্তন হবে? তারপর আমরা চাই এই সমাজ
এই সমাজ যেন পরিবর্তিত হয়। মা বোনেরা কন্ট্রোলে চলবেন, কিন্তু তার আগে পুরুষের কন্ট্রোল দরকার আছে না নাই? আপনি নামাজ পড়বেন না, আপনি মসজিদে যাবেন না, ফজরের আজান হয়ে যায় আর আমার পুরুষের ঘুমটা ভাঙে না। ফজরের আজান হয়, ঘুম তো ভাঙে না, 8টা 10টা বেজে যায়, তাও পুরুষ ঘুম থেকে ওঠে না আর মনে করে বউ তাহাজ্জুদ পড়বে। এটা হবে না। বরং বউ যদি বেনামাজি হয়, নামাজের কথা বলার দরকার নাই। আপনি মসজিদে যাওয়া শুরু করেন, দেখবেন আপনার স্ত্রী অটোমেটিক যায় নামাজে বসে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য পরকীয়া কমানোর জন্য আগে পুরুষের হেদায়েত দরকার আছে না নাই? আল্লাহ মানুষের মন দিয়ে তৈরি করেছেন। ওই যে হাওয়া আলাইহিস সালামের কথা বলছিলাম, আল্লাহ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম জড়িয়ে ধরতে গেলেন। আল্লাহ বলল, এখনই না, বাউন্ডারি আছে, বাউন্ডারি ক্রস করা যাবে না। তোমাদের মধ্যে বিবাহ হবে, তারপরে একে অপরে একসাথে থাকতে পারবা। আল্লাহ বিবাহের বিধান দিয়েছেন অন্যায় থেকে বাঁচানোর জন্য। যেহেতু বিবাহের বিধান আছে, বয়স আমাদের দেশে যে বয়সের আইন করে রাখা হয়েছে, এই আইন ইসলামের আইন নয়, এই আইন শরিয়ার আইন নয়। এই আইন আসলে ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, এই আইন চলবে না। এই আইন তো হলো শয়তানি আইন। 18 বছরের আগে বিয়ে করতে দেবে না, কিন্তু 13 বছরে ঝাপাই ঘরে কেউ কিছু বলে না। ঠিক না? ঠিক। এটা কি ভালো আইন হইল? তোমার ঝাপাই ঘুরে বেড়ায়, ঝাঁপিয়ে বেড়ায়, কাঁপিয়ে বেড়ায়, মোটরসাইকেলে গিয়ার দেয়, এত জোরে চালায়, পিছনে যে কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে। ঠিক না? ঠিক। এইগুলো করে বেড়ায়, এইটা নিয়ে কোনো আপত্তি নাই। কিন্তু বিয়ে করলে কিছু সমাজকর্মী যারা কয় সমাজের মূল্যবোধ নষ্ট হবে, এই জাতীয় কিছু মহিলা, কিছু পুরুষ আছে যাদের গায়ে আগুন ধরে যায়, পুলিশ নিয়ে যেয়ে বিয়ে বন্ধ করে। এমন আছে না নাই? আছে না নাই? এইগুলো বন্ধ করার দরকার। এইগুলো যদি বন্ধ করতে হয়, কোরআনের আইনের দরকার। কিসের আইনের দরকার? কোরআনের আইনের দরকার। ধর্ষণ করলে কোন সমাজকর্মী, কোন মানবতাবাদী কোনদিন চিৎকার করে তাদের কথা বলতে শুনি নাই। কিন্তু 18 বছরের আগে যদি বিয়ে করে, তাইলে ওরা গলা ফাটায়। এইগুলো হলো শয়তানের প্রেতাত্মা। শয়তানেদের দায়িত্ব দিয়ে অন্য জায়গায় বসে আছে, এরা বাংলাদেশে কর্ম পরিচালনা করে। বলেন ঠিক কিনা? ঠিক না? পুরুষ ভালো হওয়া লাগবে। পরকীয়া থামানোর জন্য আমার পুরুষদেরকে দিনদার ইমানদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, দাড়িওয়ালা হতে হবে, টুপিওয়ালা হতে হবে, টাকুর উপরে কাপড় পরতে হবে, পরের সম্পদ ফাঁকি দেওয়া যাবে না, চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, মানুষের গালমন্দ করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না, অন্যায় ভাবে কাউকে মারা যাবে না, অন্যায় কথা কাউকে শোনানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী যে আদর্শ দেখিয়ে দিয়েছেন, আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ অনুযায়ী যদি নিজেদেরকে গড়ে তুলতে পারেন, তাইলে অটোমেটিক আপনার নারীরাও ভালো হয়ে যাবে, সমাজটাও ভালো হয়ে যাবে। বলেন ঠিক কিনা? মা বাবা যদি নামাজি হয়, সন্তান 5টার মধ্যে 1টা 2টা খারাপ হতে পারে, কিন্তু 3টা নামাজি হবে, ম্যাক্সিমাম ভালো হবে। কি মা? ঠিক না? ঠিক। মা বাবা যদি নামাজি হয়, সন্তান হয়তো 1টা 2টা, আল্লাহ গোমরাহ করতেও পারে। হেদায়েত কার কাছে? আল্লাহ নূহ আলাইহিস সালামের সন্তান কেনানকে হেদায়েত দেয় নাই। পিতা নবী, মানুষের কল্যাণের জন্য কাজ করেছে, কিন্তু নিজের স্ত্রী সন্তানকে ফেরাতে পারে নাই। আল্লাহ হেদায়েত না দিলে হবে নাকি? হবে। লূত আলাইহিস সালাম পারেন নাই স্ত্রীকে হেদায়েতের আলো তার হৃদয়ে প্রজ্বলিত করতে, কিন্তু ফেরাউন এত জাহেল, এত বড়। এই পৃথিবীর মধ্যে মানুষ নানান কিছু দাবি করে, ক্ষমতার চেয়ারটা রাখতে চায়, কিন্তু ফিরআউন এমন একজন ছিল যে আল্লাহর চেয়ারটা ধরে টান দিছিল। বলেন নাউযুবিল্লাহ। আর সেই ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ হেদায়েতের নূর প্রজ্বলিত করে দিলেন, মৃত্যুকে বরণ করেছে, কিন্তু আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যার হেদায়েত করবে সেটা ভিন্ন কথা, আল্লাহ যার গোমরাহ করবে সেটা ভিন্ন কথা। কিন্তু পিতামাতা যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। যেই সন্তানকে ফজরের নামাজের সময় ডাকলে মা বাবা বলতো ওর
পরীক্ষা, সকালবেলা স্কুল, এখন মসজিদে যেতে পারবে না, ওই সন্তান বড় হয়ে মাদকাসক্ত হবে। এইটাই তো স্বাভাবিক, কারণ যেই সময় মানুষ বানানোর দরকার ছিল সেই সময় মানুষ বানাতে দেওয়া নাই। যখন তার কোরআনের আন্দোলনে নিয়ে যেতে চাওয়া হয়, যখন তার কোরআনের কর্মী বানাতে চাওয়া হয়, তখন বলে আমার সন্তানের দিয়ে রাজনীতি করাবো। এবারও ইয়াবা নীতি করে বেড়ায়, কথা কয় না, ঠিক না বেঠে? আদর্শবান চরিত্রবান যদি খোঁজেন, দেখবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামিস্ট যারা, কোরআনের কর্মী যারা, দ্বীনের খাদেম যারা, দুই একজন, দু পাঁচজন শয়তানের ওয়াসওয়াসায় পড়তে পারে না, কথা কয় না। একেবারে 100 কি ভালো, হয়তো একটা দেখাবেন যে ভাই অমুক হুজুর তো এই করেছে, এরম আছে না? দুই একটা তো শয়তানের গোমরায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়বে। শয়তানের তো কাজ দিয়ে আল্লাহ পাঠাইতেছে, ঠিক না বেঠিক? শয়তানের কাজ দিয়ে না যে তুই যে ই কর। তবে আমি মনে করি শয়তানের যে ধৈর্য, এটা অবাক কাণ্ড। একটা মানুষের পিছনে আমৃত্যুকাল লেগে থাকে, আর আমাদের ধৈর্য, আমরা হুজুররা তুই ওয়াজ শুনলি শোন, না শুনলি বাড়ি চলে যা, এ বলি না? কিন্তু শয়তান কোনদিন বলে নাই যে আমার গান শুনলি শোনে, না শুনলি চলে যাও, এটা বলে না। শয়তান সকালবেলা থেকে শুরু করে ইশারে নামাজ পর্যন্ত আপনার পিছনে লেগে থাকে, যে যেন মসজিদে না যেতে পারেন, যেন জামাতে নামাজ না পড়তে পারেন, কোরআন যেন না পড়তে পারেন। শয়তান সুন্দর করে বলে ফজরের তো কেবল আজান হলে আর একটু পরে উঠছে, বলে না? ধৈর্য এত একেবারে মৃত্যু পর্যন্ত লেগে থাকে। কিন্তু আমরা হুজুররা টাকা না হলে তো ওয়াজই শুনাই না, কথা সত্য, ঠিক না ঠিক? আমরা হুজুররা টাকা না দিয়ে আমরা মাঝে মাঝে স্ট্যাটাস দিই কোরআনের দাওয়াত নিয়ে মনিরামপুরি, সারা বছরে একদিনও দেখা গেল না যেই দিন টাকা পাইলাম ওই দিন কোরআনের দাওয়াত নিয়ে আইলাম। কত বড় কোরআন প্রেমিকা আমি, কথা কয়। এটা কি সত্য না মিথ্যা বলছে? আমার কথা বলছি তা ঠিক পাবেন না, বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে ঠিক না বে ঠিক? আমি সূরা আসর তেলাওয়াত করেছি, সূরাটা সবার মুখস্থ, ছোট্ট সূরা। এই সূরার ব্যাখ্যা, এই সূরার একটা তাফসীর আছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি করেছেন, এত সুন্দর তাফসীর। এই সূরাটার তাফসীর শুনলেই হেদায়েত নসিব হয়ে যায়। সূরাটা নাজিলের প্রেক্ষাপটটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সাথে দিন রাত দিনের কাজে সময় দেন, ঘুরে বেড়ান যে ইসলামকে ক্ষমতায় আনতে হবে, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে, এই সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, দুর্নীতি সব দূর করে ফেলতে হবে। এর জন্য নবীর পিছনে যখন মেহনত করতেন, তখন কাফেরেরা বলল, আবু বকর তুমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো। তুমি যতদিন নবী মুহাম্মাদের সাথে ছিলে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে যতদিন ছিলে না ততদিন তুমি ভালো ছিলে, তোমার তো দিনকাল ভালো চলতো, তোমার ব্যবসা বাণিজ্য ছিল ভালো, তুমি ঠিক মতো দোকান খুলতে পারতে, তুমি ঠিক মতো ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে সংসারটা চালাতে পারতে। কিন্তু নবী মুহাম্মাদের সাথে ঘোরা ধরে তোমার তো এখন সংসারটাও ঠিক মতো চলে না, এখন তোমার টাকা পয়সা তেমন নাই, এখন তুমি মধ্যবিত্ত থেকে গরিব হয়ে যাচ্ছ। ওগো বাবা আবু বকর, তুমি তো নবী মুহাম্মাদের পিছনে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো। এই কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছালো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে দিয়ে বললেন, ওগো পৃথিবীবাসী শুনে নাও, সময়ের কসম করে বলি, শুধু আবু বকর নয়, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধু সেই মানুষগুলো বাদে, কোন মানুষগুলো? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে, তারপরে ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের নির্দেশ দিয়েছে, এবং কি করেছে? ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটা কাজ যারা করেছে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেছে। ঈমানের বিষয়ে আমরা সবাই জানি না? ঈমান আমাদের আছে না নাই? আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন, মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, কিন্তু আদতে তারা ঈমানদার নয়, তারা মুনাফিকি করে, নেফাকি করে, ওরা ঈমানদার হতে পারে নাই।
এটা থেকে তারা বিমুখ হয়ে আছে। এখন বলেন, আমরা বলি ইমানদার, আর আল্লাহ বলে, ওরা মুখে বলে, আসলে বাস্তবতায় নাই। কার কথা সত্য, আমাদের না আল্লাহর? কার কথা সত্য? আল্লাহর কথা সত্য, 100% সত্য, দিবালোকের মতো সত্য। রাতের অন্ধকার যেমন আসে তেমন সত্য, এই পৃথিবী যেমন আছে এটা যেমন সত্য তেমন সত্য, সূর্য আছে, চন্দ্র আছে, এটা যেমন সত্য তেমন সত্য আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বললেন, মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, অথচ তারা মুখে বিশ্বাস করে, মুখে বলে, অন্তরে বিশ্বাস করে না, বিশ্বাস পোষণ করে না। এখন চিন্তা করে দেখেন, আল্লাহর প্রতি ঈমান আনার পরে দ্বিতীয়তম কাজ কোনটা? হ্যাঁ, দুই একজন মনে করছে বলবো না, জোরে বলেন কোনটা, আরো জোরে কোনটা? এর আওয়াজ দিলি আগামীতে স্লোগান দেয়া যাবে। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের, আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের, আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা আগামী আল্লাহর জমিনে এই বাংলাদেশের মাটিতে কোরআনের আইন কায়েম হোক, এবং সেই কায়েম করার জন্য যদি আমাদেরকে রাজপথে থাকতে হয়, রাজি কারা কারা একটু দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, যদি ঐক্যবদ্ধ থাকেন, চরমনাই, জামাত, হেফাজত, যত উলামায়ে কেরাম আছে, পাশাপাশি যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, তারা যদি ঐক্যবদ্ধ হন, তাহলে বাংলাদেশে 5ই আগস্টে যেমন এক ধাক্কায় আমরা অনেককে বর্ডার পার করে দিয়েছি, আর একটা ধাক্কায় এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ধাক্কা দিতে রাজি আছেন? যদি রাজি থাকেন, ঐক্যবদ্ধ থাকতে হবে, বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করতে হবে। আর বাতিলকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা কোন দলের হয়ে কাজ করি না। আমাদেরকে জামাতের বলবেন হবে না, আমাদেরকে হেফাজতের বলবেন হবে না, আমাদেরকে আটরশি, ফুরফুরা, অন্যান্য যত দল আছে তাদের দলের ট্যাগ লাগাবেন হবে না। আমরা দল করি আল্লাহ
পক্ষে যায়, আমরা সেই ইসলামী দলকে বঙ্গোপসাগরে ফেলে দেব। ঠিক না ভাই? ঠিক। আর যদি কোনো অনইসলামিকও ইসলামের পক্ষে আসে, বুকটা উদার রেখেছি, জড়িয়ে বুকে তুলে নেব। এটাই তো অনেকেই আমাদের ভুল বোঝে, মনে করে মনে হয় কোনো দলের হয়ে আসছি, কোন দলের হয়ে কথা বলবো। আমরা তো আল্লাহর দলের। কার দলের? অ্যাডভোকেট গাজী এনামুল হক। আল্লাহর কথা এবং আল্লাহর আইন নিয়ে যদি চলের সাথে আসি, যদি আল্লাহর আইন নিয়ে না চলে, তাইলে তার পিছনে সাখাতি যাওয়ারও টাইম আমাদের নাই। ঠিক না বে? ঠিক। এই জায়গায় বিএনপির কোন নেতা, অন্য দলের কোন নেতা যদি বলেন কোরআনের আইন দিয়ে চালাবো, সেই দলের পিছনে মেহনত করবো, বলেন ঠিক কিনা? অনেকেই বোঝে না, মনে করে হুজুর না পাবো। আমরা আল্লাহর দলের লোক। কার দলের লোক? ডাক্তার শফিকুর রহমান যদি কয় যে কোরআনের আইন দিয়ে দেশ চালাবো না, তাইলে আমরাও শফিকুর রহমানকে বলবো তোমার সাথেও আমরা চলবো। ঠিক না ভাই? ঠিক। তোমার সাথে চলা হবে না। হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের প্রিয় জাহাঙ্গীর স্যার আপনার এলাকার সন্তান, আপনার অঞ্চলের কৃতি সন্তান। অসংখ্য ওলামায়ে কেরামের সাথে ওনার সম্পর্ক রয়েছে, কিন্তু এই সম্পর্ক থাকলে অনেকেই ভুল ধারণা পোষণ করে যে উনি মনে হয় এই করি, উনার তো আল্লাহ কামাই ইনকাম কম দিবে। কথা করেন, এরকম মনে করে না? করেন। আমাকে, আব্দুল আলামিন ভাইকে, আমির হামজা ভাই সহ ওলামায়ে কেরামকে মহব্বত করেন, ভালোবাসেন। বাতিলের যখন শাসন ছিল সেই সময় উনি আমাদের পাশে ছিলেন। মাদ্রাসা করবেন একটা, করছেন। এই মাদ্রাসা ইন্টারন্যাশনাল মানের মাদ্রাসা হবে। আপনারা এটা কি চান? ভালো কাজ যেই করুক তার সাথে থাকার দরকার আছে না নেই? ভালো কাজ যে করবে তার পক্ষে থাকতে হবে। আজকে আলোচনার টপিকে ওটা ছিল। আল্লাহ বলেছেন ঈমান আনতে হবে আর আমলে সলেহ করতে হবে। ঈমানের পরেই কোন কাজ? আমলে সলেহ কাজ। ঈমানের পরে যে কাজটা সেটা তো আছেই, মানে এই আয়াতে কারিমা অনুযায়ী ঈমানের পরে আল্লাহ কি বলেছেন? আমলে সলেহ। কি বলেছেন? কথা কয় না। আমলে সলেহ, ভালো কাজ, সৎ কাজ, নেক কাজ, এই করার তাগিদ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমি যে আলোচনায় ছিলাম যে ঈমান আনার পরে পরবর্তী দায়িত্ব আমাদের উপরে কি চলে আসে, বলেছিলেন তো কয়েকজন, কি আসে? নামাজ। যদি কেউ কালেমা পড়ে এমন সময়, যেই সময় সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, নামাজের হারাম ওয়াক্ত শুরু হয়ে যাবে, কিন্তু আল্লাহু আকবার বলার মতো সময় রয়েছে, তাইলে তার উপরে ওই আসর নামাজটা ওয়াজিব হয়ে যাবে। যদি কোনো নারী পবিত্র হওয়ার আগে এমন সময় পবিত্র হলেন যেই সময় সূর্য অস্তমিত হতে যাচ্ছে, আল্লাহু আকবার বলার মতো একটু সুযোগ আছে, ওই সময়ও যদি পবিত্র হয়ে যায়, তবুও তার ওই ওয়াক্তের নামাজটা পড়ে নিতে হবে। ও আমার ভাইরা, এই জন্য ঈমানের পরে নামাজ। আমি যেটা বলছিলাম, আল্লাহর প্রতি যদি আমাদের ঈমান থাকে, পরকালের প্রতি যদি আমাদের ঈমান থাকে, পুলসিরাতের প্রতি যদি আমাদের ঈমান থাকে, কবরের প্রতি যদি আমাদের ঈমান থাকে, গায়বের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, তাইলে আযান হওয়ার পরে কেমন করে আপনি চায়ের দোকানে বসে থাকেন, আযান হওয়ার পরে কেমন করে কম্বলটা টেনে নিয়ে আবার ঘুমিয়ে পড়েন, আযান হওয়ার পরে মসজিদে না যেয়ে কেমন করে আপনি আপনার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো, তাইলে আপনি আযান হয়ে গেলে নামাজ না পড়া পর্যন্ত শরীরের মধ্যে অশান্তি কাজ করতে, বলেন ঠিক কিনা? তাহলে কি আমাদের ঈমানটা ঠিক আছে? তার মানে আল্লাহ বলেছে তাদের কথা, যারা বলে আমরা বিশ্বাস করেছি, আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস যদি করে থাকতো, তাইলে নামাজ পড়তো, রোজা রাখতো। রোজার মাস আসলে গ্যাস্ট্রিক শুরু হয় এমন আল্লাহর বান্দা আছে না নাই? ওরে বাবা, ওর রোগ যত আছে 11 মাস হয় না, রোজার মাসে শুরু হয়। আবার এখন কিছু মুসাল্লিয়ানে কেরাম আছে, ও দুনিয়ার সব কাজ করে বেড়ায়, আইল কেটে তুলো ধুনা করিয়ে দিচ্ছে, আর মসজিদে আসলে চেয়ারে না বসলে নামাজ পড়তে পারে না। এরম আল্লাহর বান্দা আছে না নাই? ও সব করে বেড়াচ্ছে, এমনকি দেখলাম বাচ্চাও হয়। কথা কয় না, সব হয়। বাচ্চা হয় মানে তো খারাপ কথা না, তো আবার কি? ও আমার ভাইরা, এরপরে
মসজিদে এসে চেয়ার নিয়ে বসে, চেয়ার ছাড়া নামাজ হয় না রে, ওর মতো ফাকেল আর কেউ হইতে পারে না। ঠিক না বেঠে? আল্লাহর কাজ করতে গেলে যত মাজায় ব্যথা, আল্লাহর কাজ করতে গেলে সিজদা। আরে বাবা, সিজদাটা যদি আল্লাহর জন্য হয়, কপালটা যখন আল্লাহর কাছে লাগাবেন, যতবার কাবাতে গেলাম কেন জানি কাবার কাছে যখন গেটটা দিয়ে ঢুকি, ওই গেট দিয়ে যখন ঢুকার পরে কাবার ওই গ্লাসটা চোখে পড়ে, চোখ থেকে অশ্রু বিগলিত হয়। যতবার কাবায় যে হাত তুলেছি চোখের পানিটা ধরে রাখতে পারি না। যে রিয়াজুল জান্নাত মসজিদে নববীতে সেখানে ঢুকে সিজদায় পড়ে থাকলে মনে হয় এই সিজদাটা আমৃত্যুকাল, মৃত্যু না হওয়া পর্যন্ত সিজদা থেকে উঠবো না। পুলিশ জোর করে উঠিয়ে দেয়। যারা হজে গিয়েছেন তারা জানেন, হজে গিয়েছেন, ওমরা আছেন না, পুলিশ জোর করে উঠিয়ে দেয়, ও আল্লাহর বান্দা ওঠো, তাড়াতাড়ি করে বের হও, আর অন্য গ্রুপ ঢুকবে। সিজদায় গেলে মাথাটা নত করলে রিয়াজুল জান্নাতে কি শান্তি, এত শান্তি। আল্লাহর জন্য সিজদাটা যদি দিতে পারেন, আমরা একেবারে কাঠঠোকরার মতো ঠোকর মেরে নামাজ পড়ি, এটা করা যাবে না। নামাজ পড়বেন একেবারে খুশু খুজুর সাথে, রুকুটা করবেন সুন্দর করে, সিজদাটা করবেন সুন্দর করে। আপনি মাথায় রাখবেন, আপনি আল্লাহকে দেখেন না, কিন্তু দেখেন আল্লাহ আপনাকে দেখে না, দেখে না, আল্লাহ আপনাকে দেখে। সুতরাং আল্লাহ আপনাকে দেখছেন, এটা মাথায় রেখে রুকু করবেন, সিজদা করবেন, তাসবিহ গুলো সুন্দর করে পাঠ করবেন, সিজদায় যাবে আর আল্লাহর কাছে বলবেন, মনের চাওয়াগুলো আল্লাহর কাছে বলবেন। দুটি হাত তুলে যারা মুনাজাত করে, আমি বলি দুই হাত তুলে মুনাজাতের চেয়ে যদি সিজদায় চেয়ে মুনাজাত করেন, এটা আল্লাহর কাছে আরো অধিক কবুল করার জন্য আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা এটা বলেন, এরপরে আপনার চাওয়াগুলো বলেন। ওগো রব, তুমি পবিত্র, তুমি আমার কষ্ট দূর করে দাও, তুমি আমার অভাবটা দূর করে দাও, তুমি আমার চাকরির ব্যবস্থা করে দাও, তুমি আমার লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও, তুমি আমার ঘরে নেক পাত্রী দিয়ে দাও। আর যেই বোনেদের ভালো বিয়া হচ্ছে না, বয়স চলে যাচ্ছে, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে সুন্দর একটা পাত্র দিয়ে দাও। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে মাথা নত করে চোখের অশ্রু ফেলে গভীর রাত যদি কাঁদতে পারেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ফেরেশতাদেরকে ডেকে বলেন, ওগো ফেরেশতারা, আমার এই বান্দাগুলো সবাই যখন ঘুমানো, তখন এই বান্দাগুলো কেন এই রাতের অন্ধকারে এইভাবে সিজদায় পড়ে কান্নাকাটি করে, চোখের পানি কেন ফেলে? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তুমি তো আমাদের থেকে ভালো জানো, তুমি তো বান্দার মনের খবর রাখো। আল্লাহ বলে, তোদের কাছ থেকে শুনতে চায়। ফেরেশতারা বলে, আল্লাহ ওই মানুষগুলো গুনাহ করেছে, ওই মানুষগুলো জেনা করেছে, ওই মানুষগুলো অন্যায় করেছে, ওই মানুষগুলো বাতিলের গোলামি করেছে, ওই মানুষগুলো অভাবে রয়েছে, ঋণগ্রস্ত রয়েছে, ওই মানুষগুলো রোগগ্রস্ত রয়েছে, কষ্টে রয়েছে, সংসারে অশান্তিতে রয়েছে। এই জন্য এই গভীর রাতে সবাই যখন ঘুমানো, তখন জেগে উঠে তোমাকে ডাকছে, যেন তুমি ডাকের সাড়া দাও। তুমি তো উত্তম ডাকের সাড়া দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওগো আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, এই গভীর রাতে যারা উঠলো, উঠে যারা আমাকে ডাকলো, আমার কাছে চাইলো, আমি ওদের সকল চাওয়াগুলো আমি আল্লাহ পাওয়া করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং রাত জাগবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে কাঁদাকাটি করবেন, গুনাহের জন্য কাঁদবেন, কষ্টের জন্য কাঁদবেন, অভাবের জন্য কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কষ্ট অভাব দূর করে দিবেন। আপনি সুখ চাইবেন, আল্লাহ সুখ দেবে। আল্লাহ আত্মিক প্রশান্তি দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে দিবেন। তার মানে ঈমানের পরের কাজ হলো নামাজ আদায় করা। এরপরে আপনি সাওয়াম পালন করবেন, যাকাত দিবেন, হজ করবেন, এবিলিটি থাকলে এটা ইসলামের স্তম্ভ গেল। আর সূরা আসর অনুযায়ী আপনি কি করবেন? আল্লাহ বলছেন ঈমান আনবেন, এরপরে সৎকর্ম করবেন। সৎকর্মের মধ্যে ছোট একটা টিপস আপনাদেরকে দিয়ে যাই। সৎকর্ম যারা করতে চান, মসজিদে তো যান, মসজিদে যাওয়ার পরে মসজিদের মুসাল্লিদের জুতোগুলো থাকে এলোমেলো, এই জুতোগুলো একটু ঘুরিয়ে সোজা করে দেয়া যাবে না? যাবে না? যাবে। এটা সৎকর্ম, এই কাজগুলো করেন। ছোট্ট কাজ, কিন্তু এই কাজের সওয়াব বেশি না কম? ছোট কাজ। আমার স্যার বলেন, সেই দিন তুমি মনে করবা তুমি অহংকারী নও, যেই দিন তুমি ফকিরকে সালাম দিতে পারবা। কি করবা?
ফকিরকে আমরা সালাম দিই, বরং ফকির সালাম দিলে আর আমারও তো এমনি মিজাজ খারাপ হয় ফকির দেখলে, কারণ এখন বেশিরভাগ ফকির ফকিরই না, বেশিরভাগ ফকির ফকিরই না। ফকিরকে সালাম দিবেন, অহংকার কমে যাবে, মসজিদের জুতা জোড়াটা সোজা করবেন, মানুষের সাথে ভালো আচরণ করবেন। বাজারে যাওয়ার পরে আমরা ভালো তরকারিগুলো কিনি, কিন্তু দেখবেন অনেক সময় অসহায় গরিব মানুষ, বাড়িতে একটা পেঁপে গাছ ছিল, বুড়ো মানুষ, বুড়ি বলেছে আমার তো ওষুধটা নাই, দেখো ওই পেঁপে দুইটা পেরে নিয়ে যে বিক্রি করতে পারো কিনা, যদি বিক্রি করতে পারো তাইলে আমার ওষুধটা কিনে আইনো। এই বুড়ির কথা চিন্তা করে বুড়ো মানুষটা গাছে থাকা কয়েকটা 3-4টা পেঁপে নিয়ে যে বসে আছে। আরে বুড়ো মানুষটা মলিন মুখে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, ওই পেঁপেটা কেউ কিনতে চায় না। যেই দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি। আর এই অসহায় মানবিক এই কাজগুলো, অসহায় মানুষটার এই মানবিক কাজগুলো করতে চায় না। আমলে সলেহ হলো আপনি বাজারে যাবেন, দেখবেন সবচেয়ে কে খারাপ অবস্থায় আছে, কার দোকানে কাস্টমার কম, কার কাছে মালামাল কম, কে ছোট দোকান, তার দোকানে যান, কেনাকাটা করেন, যেন এই মানুষটা স্বাবলম্বী হতে পারে। আপনি ওই পেঁপেটা যদি কিনে আনেন, হয়তো ওই পেঁপেটার মধ্যে বাড়ি বুড়িটার ওষুধ কেনার পয়সা রয়েছে, এই কাজটার জন্য পেঁপেটাও কিনা হইল, আর সোয়াব দিয়ে দিবেন কে? আমলে সবাই বুঝেছেন তো? ছোট কাজ, কিন্তু এই কাজগুলো অনেক বড়, অনেক বড় সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা, কথা বেশি বাড়াবো না, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তারপরে আরো গান শুনতে চেয়েছি, ওই সময় বিপদে যখন ছিলাম তখন একটা গান লিখেছিলাম, কিন্তু সেই গানটা ওই সময় গাতে দিত না, একবার গাইছিলাম, গাওয়ার পরে জুতো থুয়ে পালাতি হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। এরা এটা ছিল না, কথা কয় না, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি। হ্যাঁ, ও তো মাথায় আছে, টেনশন করার দরকার নেই। শুনেছি গণতন্ত্র, শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছিল ধরে দিয়েছিল সাজা। ঠিক না বেঠে? শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছিল ধরে দিয়েছিল সাজা। কাউকে দিয়েছিল ফাঁসির দণ্ড, রেখেছিল আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছিল সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। লেগেছে বলে? ভোট তো লাগেনি, এমন অবস্থা ছিল। এক মুরব্বী ফজরের নামাজ পড়ে ভোটের মাঠে গিয়েছে, যাওয়ার পরে বললো বাবা আমার নাম্বারটা কত দেখো, দেখে আমার ভোট দেওয়ার স্লিপটা দাও। নাম্বার দেখে বলতেছে চাচা এত কষ্ট করে কেন আসলেন? কয় কেন আসবো না, ভোট দেওয়ার জন্য তো আইছি। কয় আপনি মুরব্বী মানুষ, এত কষ্ট করে আসলেন, আমরা তো আপনার কাজটা সেরে দিছি। কয় তা কি করে হবে, এই সকালবেলা তো আমরা রওনা দিছি। কইলে আপনি রওনা দিছেন করার সময়? কয় ফজর পড়ে। ওরা কয় আমরা তাহাজ্জুদ পড়ে তো কাম সারিছি। কি করেছি? আমরা তো তাহাজ্জুদ পড়ে কাম সেরে ফেলেছি। ওগো চাচা আপনার কষ্ট করে আসা লাগবে না, আপনার কষ্ট আমাদের সহ্য হয় না, এই জন্য আগে আমরা তাহাজ্জুদ পড়ে ওই রাত্রি উঠে কাম সারিছি, আপনি যাইতে পারেন। চলে যাচ্ছে, আবার ডাক দিয়ে বলে চাচা গো আর একটা কথা শোনেন, চাষির জন্য আবার কষ্ট করে পাঠায়েন না। কয় কেন? কয় চাষি তো, চাষির ভোট, বুড়ো বলতেছে চাষি তো মানে তোমার চাষিও কি ভোট দিয়েছে? বলছে হ্যাঁ চাষির ভোটটাও দিয়া শেষ। বলছে আরে কারে বিয়ে করিলাম রে আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে ভোট দিয়ে গেলি আমার দিলি ফাঁকি রে আমার কলজের ময়না
কেমনে হইল, যার জন্য আমি এখনো পথ চেয়ে থাকি, সে এমন একটা কাজ কেমনে করে গেল। ওই ভোটের যারা দায়িত্বে বলতেছে, চাচা কেন, চাচি কি এমন অন্যায় করেছে? বলছে তোমার চাচি মারা গেছে আজ 11 বছর হয়ে গেল, 11 বছর পরে এসে ভোটটা দিয়ে গেল, কিন্তু আমার সাথে দেখা করে গেল না। এর মতো নেও খারামের সাথে কেমনে আমি জান্নাতে যাব রে? কথা কি বোঝা গেছে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু পায় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু পায় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। এখন কি শোনা যায়? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের খাদেম বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ও সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। ছিল না, ছিল না? এই জন্য দাদা নিয়ে গেছে না যায় নাই? আর আমাদের দেশটাও বেকায়দায় চলে গেছে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকি, দাড়ি ছাড়া দরবেশেরও ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকি, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। হয়ে গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। হয়ে গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল ব্যারিস্টার, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেছে মোদি দাদুর কাছে। কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? ওগো আমার ভাইরা, সময় বড় অল্প, আমার তো 2 ঘন্টা এমনি পাষাণ ভাঙতে ভাঙতে চলে যায়। যেহেতু লেখালেখি করতেছে, লেখেন যত মন চায়। ভাইরা আমার, আমার জাহাঙ্গীর স্যার যত মন চাই লিখুক, কারণ লেখাপড়া করে স্যার হয়েছে, লিখবে না কেন? ঠিক না ঠিক? আপনি লিখতে থাকেন, সারা রাত লেখেন, কোনো অসুবিধা নেই। আমাদের কাজ আমরা করি, রাজি আছেন না নাই? আমার
তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমার সাথে কেন থাকবেন? কারণ আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের কথা বলবো ততক্ষণ পর্যন্ত থাকার দরকার আছে না নাই? কিন্তু যখন এর বাইরে বলবো তখন কি থাকা যাবে? থাকা যাবে? এখন যদি আমি আপনাদের বলি ভাইয়েরা আমার, আমি একটা মনিরামপুরি একটা সিনেমা হল বানাবো, একটু টাকার দরকার, বলেন দেবেন নাকি কেউ? দেবেন কেউ? কিন্তু যদি বলি এই মাহফিলি টাকা লাগবে, দিতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কারণ আমি খারাপ জিনিসের জন্য যদি চাই দিয়া যাবে? বলেন দিয়া যাবে? দিয়া তো যাবে না, যাবে না। কিন্তু ভালো জিনিসের জন্য যদি চাই দিয়া দরকার আছে না নাই? এই কথার সাথে একমত কারা কারা হাত উঁচু করেন? আপনারা একমত? একমত? জোরে টানতেনে করেছেন? যুবক রেডি, একদম প্র্যাকটিক্যালে পরীক্ষা হয়ে যাবে আজকে। ও আমিও তো হাত উঁচু করে ফেলিস। 500 টাকা দেন ধার, আমার ধার আমি পরে শোধ করে দিচ্ছি। ওই রাশে পেমেন্ট বিকাশ না হয়। এখনকার দুনিয়ায় এই গ্রামের ইমাম সাহেব যিনি আমার থেকে বড় আলেম তিনি, কিন্তু তার ওয়াজ কেউ শুনবে না, অথচ আমার 50,000 টাকা দিয়ে নিয়ে আসে। তার মানে পাগলের মেলা চলে না? চলে না? কথা ঠিক না বে ঠিক? বড় বড় হুজুর আছে, কত সুন্দর তেলাওয়াত যখন করে কোরআনটা জুড়িয়ে যায়, কিন্তু ওই হুজুরের তেলাওয়াত শুনতে চায় না। দরকার ভাইরাল, ভাইরাল হুজুর, ভাইরাল না হইলে তার ওয়াজ চলে না। আরে তবে আজকের প্রধান বক্তা যিনি, তিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেন। আলোচনার মধ্যে কোনো স্লিপ নাই, ওই আলোচনার মধ্যে কোনো উল্টো পাল্টা কথা নাই। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির সুঘ্রাণ পাওয়া যায় যে আলোচনার মধ্যে, সেই আলোচনা এখন করবেন আমার প্রিয় ভাই মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির আমাদের মাঝে চলে এসেছেন। আমরা একটু বরণ করে নেওয়ার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, মনিরামপুরের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আব্দুল আমিন সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর। খুশি আপনারা? খুশি তো? বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের খাদেম এসেছেন, আমাদের হৃদয় ভরেছে না ভরে নাই? যদি কোরআন যে যারা বলেন তারা আসলে যদি কলিজা ভরে যায়, সেই কোরআনটা বাংলার জমিনে কায়েম হয়ে গেলে কলিজার দুলাভাই ভরে যাবে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? কলিজার আব্বা যদি থাকে সেইটা ভরবে। সুতরাং কোরআনের আইনকে এই দেশে চান। আগামী দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য যদি ডাক আসে, কোরআন বুকে নিয়ে রাজপথে যদি থাকতে হয়, কোরআনের পক্ষে যদি স্লোগান দিতে হয়, মিছিল করতে হয়, মিটিং করতে হয়, কোরআনের পক্ষে যদি আন্দোলনে সম্পৃক্ত থেকে বুকের তাজে রক্ত ঢালতে হয়, বুকের তাজে রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? অপবাদ রটিয়ে আমাদের বিরুদ্ধে কুৎসা রচনা করে তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চায়, আমাদেরকে থামানো যাবে না। কারণ আমরা এসেছি আল্লাহর তরফ থেকে, ফিরে যাব সেই আল্লাহর কাছে। মাঝখানের জীবনটা কোরআনের জন্য উৎসর্গ করতে পারলে সেটাই আমাদের সার্থকতা। বলেন ঠিক কিনা? সুতরাং সেই কোরআনের পক্ষে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই মাহফিল
সমাপনী পর্যন্ত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি যত কথা বলেছি, ভুল ত্রুটি সেগুলো আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং ভালো যেটা বলেছি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হওয়ার প্রত্যাশা রাখছি।